আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, অতীত থেকে মানুষ, দেশ, জাতি শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতের জন্য সুন্দর, নির্ভুল ও উন্নয়নশীল পরিকল্পনা গ্রহণ করে। অতীতের ভুল, ব্যর্থতা, দুর্নীতি, অন্যায়, অবিচারের কারণ খুঁজে বের করে নতুনের পথ তৈরি করতে হবে। দীর্ঘ 16 বছর এদেশের মানুষ সীমাহীন নৈরাজ্যের মধ্যে দিন কাটিয়েছে। যে শাসন ব্যবস্থা আমরা ফ্যাসিবাদ আখ্যা দিয়েছি, সে শাসন ব্যবস্থা 1-2 দিন বা 2-1 বছরে প্রতিষ্ঠা লাভ করে নাই। তার জন্য সুপরিকল্পিতভাবে সুনির্দিষ্ট কিছু এজেন্ডা পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হয়েছে। এই ফ্যাসিবাদ দলীয়করণ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে তৃণমূল থেকে দলীয় প্রভাব বিস্তার করে দলের ভিত্তিকে শক্ত ও মজবুত করা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলাকে দলীয় বলয়ে নিয়ে আসা। অতীতের বাস্তবতা এটাই প্রমাণ করে যে জাতীয় নির্বাচনে নির্বাচিত এমপি মন্ত্রীরা দলীয় প্রভাব এবং ক্ষমতার দাপটে, দলীয় ও ব্যক্তিগত স্বার্থে অনেক অযোগ্য লোকদের নির্বাচিত করে রাষ্ট্রকে দলীয়করণের ভিত্তিপ্রস্তরকে মজবুতভাবে প্রতিষ্ঠিত করেছে। অথচ সত্যিকারের দক্ষ, যোগ্য, নিরপেক্ষ দেশপ্রেমিক প্রার্থীরা নির্বাচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণের সুযোগও পায় নাই। এই প্রক্রিয়ায় নির্বাচনে নির্বাচিত এমপি মন্ত্রীদের লক্ষ্য থাকে ছলে বলে কৌশলে মেম্বার, কমিশনার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মেয়র প্রতিটি আসনে তাদের দলীয় লোকদের নির্বাচিত করা। রাষ্ট্রের ক্ষমতাসীন সরকারের সমর্থন, এমপি মন্ত্রীদের সক্রিয় সহযোগিতা ও ক্ষমতার দাপট তাদের লক্ষ্য অর্জনের হাতিয়ার হয়ে ওঠে। এই প্রক্রিয়ার সফলতার পরবর্তী ধাপে ওসি, ডিসি, সচিবালয়, মন্ত্রণালয়, শাসন ও বিচার প্রতিটি ক্ষেত্রে দলীয় প্রভাব বিস্তারের সুযোগ ঘটে এবং রাষ্ট্রে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। তাই ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্থান রোধ করার প্রথম পদক্ষেপ হিসাবে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন অতি গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ।